সমস্যা অনেক দিনের, তবে দীর্ঘদিন তো বাংলাদেশে গণতান্ত্রিক সরকারও ছিল না। এখন সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত সরকার এসছে, যার কারণে এর আগে অনেক জায়গার তুলনায় কিন্তু ঐতিহাসিকভাবে দেখেছি যেভাবে রিসিভ করা হতো তার তুলনায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ ডিফারেন্টভাবে রিসিভ করা হচ্ছে, উইথ ইজ গ্লোবাল স্টেটসম্যানশিপ। শুধু একজন প্রধানমন্ত্রী না, ওনাকে রিসিভ করা হচ্ছে একজন রাষ্ট্রনায়ক হিসেবেই। সুতরাং আমরা বিশ্বাস করি বিভিন্ন দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আজকে যেটা আমরা চীনে দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবেই এর প্রতিফলনে দীর্ঘদিনের বিদ্যমান সমস্যাগুলো ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবতার আলোকে যত দ্রুত সমাধান করতে পারবে। আমরা সবাই জানি যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে, এবং সেই ধারাবাহিকতায় আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয়, সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে, সে ধরনের আমাদের আলাপচারিতা হয়েছে। মংলা পোর্টের কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে চীন ভূমিকা রাখছে। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে, ইলেকট্রিক ভেহিকেল বা গ্রিন এনার্জির ক্ষেত্রে নতুন রাস্তাঘাট করার পাশাপাশি এগুলোতে যেমন গুরুত্ব আরোপ করা হয়েছে, একই সাথে নতুন ইকোনমিক জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কীভাবে চীন বিনিয়োগ বাড়াতে পারে, নিউ প্রজেক্ট করতে পারি যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়বে, সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। তিস্তার প্রজেক্টের বিষয়ে আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে, যেটা বিএনপি নির্বাচনে ইশতেহারে প্রণীত রয়েছে। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, তাদের যে নো হাওয়া জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিফাইন করা, প্ল্যানিং করা, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে তারা ইনভলভ হবেন বলে আগ্রহ প্রকাশ করেছে। জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি করাটা খুব প্রয়োজন। এত বড় একটা প্রজেক্টের সেই জয়েন্ট ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায়, এবং টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে, ড্রেনেজ সিস্টেমে যেই এক্সপার্টিস এখানে রয়েছে সেটি বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে কাজে লাগানো সম্ভব। দুই দেশেরই সরকার প্রধান এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন। আমাদের একটা বড় সুযোগ রয়েছে, কারণ একদিকে যেমন সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, একই সাথে আমাদের বাংলাদেশ থেকে চীনে যে পরিমাণ রপ্তানি হয়, চীন থেকে বাংলাদেশে রপ্তানি হয় তার সাথে অনেক বেশি। সেক্ষেত্রে কি আমরা আমদানি বাড়াতে পারি কি না, একই সাথে চীনে বাংলাদেশের দিক থেকে রপ্তানি বাড়ানোর মাধ্যমে, সেটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ডাইভার্সিফাই কীভাবে করতে পারি, বর্তমানে আমাদের ডিউটি ফ্রি ইম্পোর্ট চীনে রয়েছে, কিন্তু আমরা নতুন প্রোডাক্ট রেঞ্জ কীভাবে করতে পারি, স্পেশালি ভ্যালু চেইনে যেহেতু চীন এখন উপরের দিকে যাচ্ছে, তাদের এক্সিস্টিং অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যারা নতুন মার্কেটে রিলোকেট করছে। সেই রিলোকেটেড প্রোডাকশন ফ্যাসিলিটি হিসেবে বাংলাদেশকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। ফর ইনস্টেন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে, এগুলো নিয়ে চীনের প্রিমিয়ার নিজে থেকে বলেছেন যে গার্মেন্টসের সাপ্লাই চেনটা আমরা বাংলাদেশে কীভাবে স্ট্রঙ্গার করতে পারি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা প্রয়োজন। এবং এ বিষয়ে ওনারা অত্যন্ত ইতিবাচক যেসব ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের এক্সপার্টিস রয়েছে সেখানে আমরা আমাদের নিজেদের মতন করে ভ্যালু চেইন যদি ডেভেলপ করতে পারি, তাহলে চীনের ইনভেস্টররা সেখানে গিয়ে বিনিয়োগ করবেন। আমাদের এখানে একটা বড় মার্কেট রয়েছে চীনের, যেটা চীনের প্রিমিয়ারের ভাষায় ইটস আ মেগা সাইজ মার্কেট। এই মার্কেটে ডেফিনেটলি বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টের অপার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আমাদের সাপ্লাই চেইনটাকে সেভাবে রিকনফিগার করে চীনের যে ডোমেস্টিক ডিমান্ড আছে সেটার সাথে অ্যালাইন করতে পারি, তাহলে বাংলাদেশ থেকে আমাদের রপ্তানি বৈচিত্র্য বাড়ানো সম্ভব এবং চীনের মার্কেটে আমরা অনেক কিছু আনতে পারি। ফর ইনস্ট্যান্স আজকে কনফার্ম হয়েছে যে বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল জ্যাকফ্রুট বা কাঁঠালের রপ্তানি হবে চীনে। এ ধরনের ফ্রুটস, ভেজিটেবল, অ্যাগ্রো বেসড প্রোডাক্ট, ফিশারিজ, অনেক ক্ষেত্রে আমরা নতুন নতুন ডাইভার্সিফিকেশন করতে পারি। একই সাথে ফার্মাসিউটিক্যাল, সিরামিক, হাইটেক বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে বাংলাদেশে একদিকে যেমন চীনের বিনিয়োগ করা সম্ভব, ঠিক একই সাথে বাংলাদেশ থেকে চীনে রপ্তানিরও সুযোগ রয়েছে। এই জন্য জয়েন্ট একটা অ্যাকশন প্ল্যান করার বিষয়ে কথা হয়েছে, যেটা বাংলাদেশ এবং চায়নার ভেতরে হতে পারে, যার মূল উদ্দেশ্য হবে আমাদের এমনভাবে রাষ্ট্র ব্যবস্থাটাকে ঢেলে সাজানো যেখানে ডিপ্লোম্যাটিক টাইজের মাধ্যমে মিউচুয়াল বেনিফিট হবে, উইন উইন হবে। একদিকে যেমন বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে, একই সাথে চীনেও তাদের বিনিয়োগটার মাধ্যমে তারা একদিকে যেমন প্রফিট পাবে, তাদের ডোমেস্টিক মার্কেটের জন্য বাংলাদেশ থেকে গুডস আসবে। আমরা সাপ্লাই চেইনটা কিন্তু নতুন নতুনভাবে কাজ করতে চাই। চীন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় এবং অবশ্যই চীনের রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং প্রাইভেট সেক্টরের যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ডিজিটাল ইকোনমি, আইটি, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, এ প্রত্যেকটা ইম্পর্টেন্ট লজিস্টিক্স
এবং প্রোডাকশন ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে বিনিয়োগ করতে আগ্রহী। কিছু চীনা ব্যাংক সামনের দিনগুলোতে বাংলাদেশে তাদের অপারেশন শুরু করতে চায়। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে আমরা যেভাবে রিভাইভ করছি এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি, চীন মনে করছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। বেশ কিছু চীনের কোম্পানি রয়েছে যাদের বিশ্বের অন্যান্য দেশে অফিস রয়েছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশে তারা অফিস করবে। এই বিষয়ে প্রিমিয়ার অত্যন্ত ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন। আমরা সবসময় চাই যে পিপল টু পিপল কানেক্টিভিটি যেন পারে। সেই পিপল টু পিপল কানেক্টিভিটির জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ারের কথা উঠে এসেছে যে এডুকেশনের ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা ম্যান্ডারিন আমি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেখানে বড় ধরনের সহযোগিতার সুযোগ রয়েছে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে চীন সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে অলরেডি তারা হসপিটাল নিয়ে কাজ করছে। চীনের এরকম বিনিয়োগকৃত হসপিটালের সংখ্যা কীভাবে বাড়ানো যায় একদিকে যেমন সেটি নিয়ে কথা হয়েছে, চীনের প্রিমিয়ার আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে চিকিৎসা করতে যান, চীনে যদি আসেন বাংলাদেশিরা, সেক্ষেত্রে ভিসা যদি সহজতর করা যায় তাহলে হেলথ কেয়ার ফ্যাসিলিটি কীভাবে বাংলাদেশিদের জন্য বাড়ানো যায় সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশি স্টুডেন্টরা চীনে যেন সহজে ভিসা পায় এবং স্কলারশিপ বাড়ানোর সুযোগ হয়। স্পেশালি থার্ড ল্যাঙ্গুয়েজ শিখে যারা আসবে তাদেরকে কীভাবে স্কলারশিপ দিয়ে ফ্যাসিলিটেট করতে পারে চীন, সেগুলো নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্যাপাসিটি কীভাবে বাড়ানোর সুযোগ রয়েছে। প্রায়ই আমাদের দেশে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের বিষয় ঘটে, সেখানে আমরা যদি আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থাটাকে আরও উন্নীত করতে চাই, সেগুলো নিয়ে যেমন চীনের দিক থেকে সহযোগিতার কথা বলা হচ্ছে। একই সাথে কালচারাল বেশ কিছু সাইড যার মাধ্যমে জনগণের সাথে জনসম্পৃক্ততা বাড়বে, সেটা আলোচনা উঠে এসেছে। আমাদের মূল উদ্দেশ্য ইন্টারন্যাশনাল কোঅপারেশন বাড়ানো, মাল্টিল্যাটারাল লেভেলে কোথায় কোলাবোরেশন করার সুযোগ রয়েছে এবং সেগুলো নিয়ে যেমন আলোচনা হয়েছে। একই সাথে জাতিসংঘের সম্প্রতি বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিজয়ী হয়েছেন, সেটি নিয়ে চীন আমাদেরকে অভিনন্দন জানিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, নির্বাচিত সরকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে দৃঢ়ভাবে একসাথে কাজ করার জন্য অনেক শক্তিশালী আগ্রহ প্রকাশ করেছে। আমাদের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। এবং রিজিওনাল স্টেবিলিটি ধরে রেখে বাংলাদেশে যেহেতু একটা গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসছে, চীন মনে করছে যে আমরা যথেষ্ট স্টেবিলিটির মাধ্যমে আমাদের অর্থনৈতিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেখানে একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ওনারা ভূমিকা রাখতে চান, যার উপকার বোথ দ্য কান্ট্রিজের সাধারণ জনগণ যেন পায়। সুতরাং একজন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে চীন আগামীর দিনে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের জনগণের ক্ষমতায়ন নিয়ে বর্তমানে যে সরকার রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানে একসাথে কাজ করতে চাচ্ছেন আমাদের ন্যাশনাল প্রায়োরিটির উপর ভিত্তি করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনের প্রিমিয়ারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে, আমাদেরকে খুব ওয়ার্মলি, খুব নাইস জেস্চারের মাধ্যমে ওনারা হোস্টিং করেছেন, সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে চীনের প্রিমিয়ারকে বাংলাদেশে ভিজিট করবার জন্য ইনভাইট করেছেন। আমরা বিশ্বাস করি বর্তমানে এই সফরের মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং চীনের যে 50 বছরের একটা সম্পর্ক, সেটা নতুন মাত্রায় পৌঁছেছে। চীনের প্রিমিয়ার আজকে ওনার বক্তব্যের শুরুতেই বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে চীন বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছেন, ওনাদের হাত ধরে যেমন শুরু হয়েছে এই সম্পর্ক। একই সাথে বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয় যে কাঠামোতে রয়েছেন, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভূমিকা, তার ভূয়সী প্রশংসা করে তারা আখ্যায়িত করেছেন যে ঐতিহাসিক সম্পর্কটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রিমিয়ারের উপস্থিতিতে 13টি MOU স্বাক্ষরিত হয়েছে। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংগুলোর ভিতর রয়েছে ইনভেস্টমেন্ট কোঅপারেশন, কীভাবে আমরা গ্রিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রমোট করতে পারি, জয়েন্ট অ্যাকশন প্ল্যানের বিষয়ে কথা হয়েছে, বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি বাড়াতে পারি, বিভিন্ন ডেভেলপমেন্টাল কোঅপারেশন নিয়ে কথা হয়েছে, কনসেশনাল লোন অর্থাৎ বাংলাদেশে যেই ঋণটা চীন থেকে যাচ্ছে সেখানে কীভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি, গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে MOU হয়েছে। আমাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক অ্যালাইনমেন্ট রিলেটেড, ম্যান পাওয়ারের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো নিয়ে যেমন আমাদের MOU হয়েছে। একই সাথে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ডিফারেন্ট কোঅপারেশন প্ল্যান সাইন করা হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল কাঁঠালের রপ্তানির বিষয়ে একটা MOU হয়েছে। একই সাথে চীনের ভাষা ম্যান্ডারিন বাংলাদেশে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের স্কুল কারিকুলামে, সেটি এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনে কোলাবোরেশনে দুটো পৃথক MOU হয়েছে। মিডিয়ার ক্ষেত্রে কীভাবে দুই দেশের কোলাবোরেশন বাড়ানো যায়, থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম নিয়ে আমরা কীভাবে সামনের দিকে আগাতে পারি, এবং রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল এবং নিউজ পেপারের ভেতরে টোটাল 4টা MOU হয়েছে।
বিডার সাথে এর পাশাপাশি পৃথকভাবে আমাদের চিটাগাংয়ের আনোয়ারাতে এবং মংলাতে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায়, সেখানে ইকোনমিক জোন দিয়ে আমরা কীভাবে বাংলাদেশের নতুন চীনা ফ্যাক্টরি, চীনা প্রোডাকশন ফ্যাসিলিটি এবং তার মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, সেগুলো নিয়ে পৃথক দুটো এমওইউ হয়েছে। সুতরাং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত স্বল্প সময়ের একটা সফরে চীনে এসেছেন। আমরা দেখেছি গতকালকে থেকে উনি আনুষ্ঠানিকভাবে চীনের প্রিমিয়ারের আমন্ত্রণে এখানে বেইজিংয়ে ওনার কার্যক্রম শুরু করেছেন। সবচেয়ে স্বল্পতম এই সময়েও কিন্তু সম্ভাব্য সবচেয়ে সফল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামীকাল চীনের আমরা জানি যে প্রেসিডেন্টের সাথে দেখা হবে এবং সেখানে আমরা বিশ্বাস করি যে নতুন মাত্রায় বাংলাদেশ এবং চীনের সম্পর্ক গিয়েছে, সেটা আরও এক ধাপ এগিয়ে যাবে। এবং আমাদের মূল উদ্দেশ্য জনগণের দ্বারা ক্ষমতায়িত সরকার হিসেবে জনগণের উন্নয়ন অগ্রযাত্রা নিশ্চিত করা, বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সেটি যেমন একদিকে করা হচ্ছে, ঠিক একই সাথে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশের সাথে যেভাবে সম্মান আমরা পাচ্ছি, যেভাবে একসাথে নিজের মর্যাদা এবং গণমানুষের ক্ষমতার উপর ভিত্তি করে যেভাবে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এটি আমাদের ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ারের আজকে যে আলোচনা হয়েছে সেটি অত্যন্ত সফল এবং ফলপ্রসূ, এবং আমরা বিশ্বাস করি আগামীর দিনে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক চীনের সাথে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, সেটাকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।